বন্ধুরা, আমাদের সবার ঘরেই কিন্তু এরকম ছোট ছাটা ব্লাউজ পিসের টুকরো পড়ে থাকে। আমার ঘরেও পড়েছিল ছোট ছোট অনেকগুলো ব্লাউজ পিসের টুকরো। ভাবলাম যে সেইগুলোই সব জুড়ে একটা সুন্দর অর্গানাইজ তৈরি করি। তাই জন্য প্রথমে ব্লাউজ পিসের টুকরো, তারপরে শপিং ব্যাগ, তারপরে একটা কাপড়ের টুকরো দিয়ে অস্ত্র হিসাবে আমি এটাকে ভালো করে লম্বা লম্বা চওড়া চওড়া করে চৌকো করে সেলাই করে নিয়েছি। আরও দুটো পাট এরকম তৈরি করে নিলাম। ওই যে প্রথমেই বললাম না, আমার ব্লাউজ পিস টুকরো টুকরো অনেক থেকে গেছে, তাই এবারে সেটাকে আবার এই জুড়ে নিয়ে আবার উপর দিয়ে টপ স্টিচও কিন্তু দিয়ে দিয়েছি। দিয়ে এবারে এই যে বাড়তি অংশটা ছিল এটা আমি কেটে সমান করে নিলাম, দুটো হ্যান্ডেলও বানিয়ে নিয়েছি। এবার সোজা পিঠে ফিতেটা বসিয়ে সেন্টার পয়েন্ট বার করে সেন্টার পয়েন্ট থেকে ওদিকে 2.5 ইঞ্চি এদিকে 2.5 ইঞ্চির মাথায় দাগ দিয়ে দিলাম, তারপর ফিতেটা সেখানে বসিয়ে দিলাম। এইভাবে কিন্তু আমি দুপাশেই ফিতেটা বসিয়ে সেলাই করে নেব। সেলাই করে নিয়েছি। এবারে ভেতরে একটা পকেট দিয়ে দিচ্ছি, যেহেতু ব্যাগটা অনেকটা বড়, এটা 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি। আর সাইডটা দেখা যাচ্ছে চেনটা বলে আমি সাইডে এরকম পট্টিও লাগিয়ে দিলাম, আর নিচেটা ভাঁজ করে দিয়ে 4-5টায় সেলাই করে দিয়েছি। দেখো কত সুন্দর একটা কিন্তু পকেট তৈরি হয়ে গেছে। পুরো ভিডিওটা দেখতে চাইলে কিন্তু চ্যানেলে দেয়া আছে, দেখে নিতে পারো। এবারে মাপটা করে নিলাম। মাপটা হচ্ছে 12 ইঞ্চি। আর এই 12 ইঞ্চির মাপে আমি একটা 13 ইঞ্চি মাপে চেন কেটে নিয়ে সোজা পাটে চেনটা উল্টো করে লাগিয়ে দিলাম, তারপরে আবার ঘুরিয়ে টপ স্টিচ দিয়ে দিলাম। তারপরে ব্যাগের ওই পাশের পাটটা নিয়ে এসে সোজা পাটে উল্টো করে লাগিয়ে আবার টপ স্টিচ দিয়ে দিয়েছি, দিয়ে রানারটা লাগিয়ে দিলাম। এবারে বাড়তি যে চেনের অংশটা সেটাকে কেটে ফেলে দু সাইডটা সেলাই করে নিয়ে পাইপিং করে দিয়েছি। এবার যেদিকে চেন তার নিচের দিকে এইভাবে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি দাগ দিয়ে এরকম খোপ কেটে নিলাম, নিয়ে এইভাবে ধরে তেরচা করে এটাকে সেলাই দিয়ে এখানেও কিন্তু পাইপিং দিয়ে দেবো। ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে কিন্তু একটা লাইক দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।